নেতাজি কখনো হিন্দু মুসলমান করেননি। নেতাজি হিন্দু মুসলমানের এই বিভাজনে বিলিভ করতেন না, এবং সেই কারণেই কিন্তু তিনি শ্যামাপ্রসাদের বিরোধী ছিলেন। দেখো, ব্যাপারটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় হিন্দু মহাসভা তাকে সাপোর্ট করেছিল, কারণ মুসলিম লীগ দেশটাকে দখল করার চেষ্টা করেছিল। ভারত বিভাজনের ক্ষেত্রে তো মুসলিম লীগের একটা বড় ভূমিকা ছিল, এবং তৎকালীন মুসলমান নেতারা চেয়েছিল যে ভারত ভাগ হোক এবং তারা একটা আলাদা নেশন পাক, যেটাকে বলি আমরা দ্বিজাতি তত্ত্ব। তো হিন্দুরা তৎকালীন সময়ে একটু ভীত ছিল। তারা মনে করেছিল যে যদি আমরা নিজেদের সুরক্ষা বা নিজেদের দাবি দাবা আদায় করতে না পারি, তাহলে আমরা সংখ্যালঘু হয়ে যাব, বা আমাদের দেশের অনেক অংশ আমাদের হাতছাড়া হবে। তখন দাঁড়িয়ে হিন্দু মহাসভা এসেছিল, কিন্তু সুভাষচন্দ্র মনে করেছিলেন যে এই যে বিভাজন, এই বিভাজনটার জন্যই ব্রিটিশরা অ্যাকচুয়ালি অপেক্ষা করে বসে রয়েছে। যেদিন এরা এই ব্যাপারটা বুঝতে পেরে যাবে যে এটাই হচ্ছে, তাহলে ওর বিভাজন করে দেবে, এবং সেটাই কিন্তু হলো আলটিমেটলি। তো শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি হিন্দুত্বকে নিয়েই এগোতে চেয়েছিলেন। দেশ স্বাধীন করা ছিল সুভাষের উদ্দেশ্য, আর হিন্দু জাতির যে দাবি দাবা তার পক্ষে ছিলেন শ্যামাপ্রসাদ। এবং তিনি সুভাষচন্দ্রকে বলেও ছিলেন যে হিন্দুদের পক্ষে, সনাতনীদের পক্ষে কথা বলা। তো সুভাষচন্দ্রকে তিনি বলেছিলেন আমি এটা প্ল্যাটফর্মে করতে চাই, বা তিনি আছেন ইন্টারেস্টেড। তো সুভাষচন্দ্র তিনি একটা কথাই বলেছিলেন, যদি এরকম কিছু করার ভাবনাও হয় বা যদি হয়ও, তাকে কীভাবে ভাঙতে হয় মানে শুরুতেই, সেটা আমি দেখিয়ে দেবো, এবং যদি প্রয়োজন পড়ে যে মানে বল প্রয়োগ করতে হবে তাও করব, এইসব করতে দেবো না এখানে। এবং সুভাষচন্দ্রের সঙ্গে সেখান থেকে মানে ঝামেলা শুরু, যে মুসলিম লীগকে সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র চলতে চেয়েছিলেন সেই সময়, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি সেই কারণে সুভাষচন্দ্রকে সেই সময় দেশদ্রোহীও বলেছিলেন। সুভাষচন্দ্র চেয়েছিলেন যে একদমই ওই প্রজা কিষাণ পার্টি, মানে তারা ওই ফজলুল হকের যে পার্টিটা, তারা কিন্তু অ্যাকচুয়ালি তখনকার দিনে সেকুলারই ছিল। তো ফজলুল হককে সেই সময় প্রধানমন্ত্রী, বা রাজ্যে তখন প্রধানমন্ত্রী বলা হতো মুখ্যমন্ত্রীকে, কেন করা হয়েছিল? তাকে সাপোর্ট করেছিলেন সুভাষচন্দ্র যাতে একটা ধর্মনিরপেক্ষ সরকার গড়ে ওঠে। যে মুসলমান সমাজ তৎকালীন সময় মোহাম্মদ আলী জিন্নাহর দ্বারা প্রভাবিত হবে, তারা যেন সেদিকে না গিয়ে এদিকে চলে আসে। সে কারণে কিন্তু ফজলুল হককে তিনি করেছিলেন। কিন্তু যদিও পরবর্তীকালে সমস্ত কিছু বদলে যায়, দেশে হিন্দু মুসলমান ইস্যুটা এত বড় ছিল না, সেখানে ওই সেকুলারিজম দাঁড়াতে পারেনি।